আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। রান্নার সময় ছোট ছোট ভুলের কারণে অনেকের রান্না দেখা যায় নষ্ট হয়ে যায় বা পারফেক্ট থাকে না। তো তারই মধ্যে পোলাও একটি। রান্নার ছোটখাটো ভুলের কারণে দেখা যায় অনেকের পোলাও দলা পেকে যায় বা লালচে হয়ে যায়। পারফেক্ট এবং কিছু টিপস সহ আজকে আমি প্লেন পোলাও রান্না করে দেখাবো। তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, 10-12টা এলাচ, 2টা তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আমি কিছুটা নেড়ে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। আমি পেঁয়াজটা কিছুটা নাড়াচাড়া করে নিব। আমি একদম ব্রাউন করে ফেলবো না। পেঁয়াজটা দেখা যায় লালচে করে ফেললে অনেক সময় পোলাওটা লালচে হয়ে যায়। আমি পোলাও রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা হালকাই ভাজি। এই পর্যায়ে চালটা দিয়ে আমি চালটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত চালটা একদম ঝরঝরা না হয়। চালটা ধোয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন চালটা ভালোভাবে কচলে নিয়ে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত চালটাকে কচলে ধুয়ে নিতে হবে। এটাও পোলাও পারফেক্ট হওয়ার আরেকটা টিপস। আমি এখানে কিছুটা ভেজে নেওয়ার পর 1.5 টেবিল চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেহেতু 2 কেজি চাল নিয়েছি, এর মধ্যে আমি 4 লিটার পানি দিয়েছি। তবে আমি এখান থেকে কিছুটা পানি উঠিয়ে রেখেছি, পরে গুঁড়া দুধ মিলিয়ে আমি পরবর্তীতে এটা ব্যবহার করব। এই পর্যায়ে দুধটা ব্যবহার করলে অনেক সময় গুঁড়া দুধ দেখা যায় পোলাওটাকে আঠালো করে ফেলে বা নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য আমি দুধটাকে পরে ব্যবহার করব। তার ফলে দুধ পোলাওটা দেখা যাবে একদম সুন্দর একটা কালার আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। একটা ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এরপর যে আমার কিছুটা বলক চলে আসছে এবং পানিও কিছুটা টেনে আসছে। আমি পোলাও কিছুটা কালারফুল দেখতে পছন্দ করি, এজন্য আমি কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে লো হিটে বসিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট পর আমি উঠিয়ে দেখলাম পানিটা আমি একদম চালের সাথে সমান হয়ে আসছে। এই পর্যায়ে আমি চালগুলোর সাথে গাজরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চাল আর গাজর একসাথে মিশে আসলে আমি এ পর্যায়ে দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ। আমি যে পানিটা উঠিয়ে রেখেছি গুঁড়ো দুধ মিলিয়ে আমি এখন পানিটাকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখা যাবে একদম পোলাওটা ধবধবে সাদা হবে এবং দুধের এই পর্যায়ে দুধটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি এখন একদম লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি কিছুটা নেড়ে চেড়ে দিব। ওই যে সামান্য পরিমাণ বেরেস্তা দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমার এক পাশের পোলাওগুলো অন্য পাশে নিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। জাস্ট নিচে থেকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি, উপরেগুলো নিচে চলে যাবে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ আমার একদম পোলাওটা পারফেক্ট ফুটেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। এমন অবস্থায় কেউ চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। কিছুটা চিনি বা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, তাহলে রেস্টুরেন্টের স্বাদ চলে আসবে। আমি এগুলো কিছু ইউজ করতেছি না। পোলাওটাতে বেরেস্তা ব্যবহার না করলে মনে হয় পোলাওটা আনকমপ্লিটই থেকে যায়, এজন্য আমি আবারও কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য বা দেখার সৌন্দর্যের জন্য। আমি কিছুটা গাজর কুচিও দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।